আমার অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে। কারণ উনি আমার সঙ্গে প্রতারণা করেছেন, আমাকে ধোঁকা দিয়েছেন। কিসের প্রতারণা? আমাকে ওখানে কাজ দেবেন বলে নিয়ে গেছিলেন চাণকের স্কুলে। হ্যাঁ, চাণকের স্কুলে একটা কাজ দেবেন বলে নিয়ে গেছিলেন। হ্যাঁ, এবং প্রাইমারিতে ওদেরকে বোঝানো হয়েছিল যে ও কিছুদিনের জন্য ব্যবস্থা হওয়ার জন্য এসেছে, ওখানে দিদিমণিদের তাই বলা হয়েছিল। কিন্তু আমি ওখানে যাই ওই সেই আশায়, কাজের আশায় যে আমাকে একটা কাজ দেয়া হবে। এটা কত সালে? এটা 13 সালে, 2013 সালে। দিয়ে উনি কি করেছিলেন আপনি সেটাই বলুন। দিয়ে আমাকে 5 তলার রুমে রেখেছিলেন। দিয়ে হঠাৎ রাত্রিবেলা একদিন আমার রুমে এসেছিলেন, দিয়ে আমাকে প্রস্তাব দিয়েছিলেন এবার আমার সাথে সম্পর্ক করো। এবার আমি তো বাড়ি ছেড়ে, সবাইকে ছেড়ে উনার আশ্রয়ে শরণাপন্ন হয়েছিলাম। সেই কারণে উনার সমস্ত কথা মানতে রাজি হয়েছিলাম। ওই সময় আমার কোনো উপায় ছিল না উনার কথা মানা ছাড়া। সেই যে আপনাদের সম্পর্ক কতবার হয়েছিল মনে আছে? সেই সম্পর্ক মোটামুটি 6-7 মাস অবধি হয়েছিল সম্পর্ক। মানে 6-7 মাস? হ্যাঁ হ্যাঁ, 7 মাস পর্যন্ত। কেননা আমি তো 12 সালের ডিসেম্বরে ওখানে ঢুকি এবং 13 সালের জানুয়ারি থেকে আমাকে সেশন শুরু হয়। তখন ওই প্রাইমারি স্কুলের শিক্ষিকা হিসেবে ঢুকিয়েছিলেন। এবার আমাকে ওই 13 সালের জুন মাসে আমি যখন প্রেগনেন্ট হই, আমাকে অ্যাবর্শন করানো হয়েছিল। এবং আমাকে অ্যাবর্শন করানোর জন্য হাতে পায়ে ধরা হয়েছিল, আমাকে প্রাণ ভিক্ষা দাও। আমি ওনার প্রতি কি বলবো, দুর্বল হয়ে আমি ওনাকে প্রাণ ভিক্ষা দিলাম। আমি নিজের মাথার উপরে একজন বটগাছ হিসেবে আমি ওনাকে ভেবেছিলাম, কিন্তু উনি আমার মাথার উপরে না বটগাছ হয়ে থাকতে চাইলেন না। উনি তারপর থেকে অ্যাবর্শন যখন হলো তখন আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, মানে কৌশল করে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। আমি যখন ওনার শরণাপন্ন হয়েছিলাম এবং ভেবেছিলাম আমি আর বিয়েটা করব না, এইভাবে আমি আশ্রমে টিচারই করব, আর উনি যা বলবেন ওনার শরণাপন্ন হয়ে থেকে যাব। ওনাকে আমি নিজের স্বামীর মতোই ভেবে নিয়েছিলাম। স্বামী ছাড়া আর কিছু ভাবিনি। স্বামী বা প্রভু যাই বলেন সবকিছুই ওনাকে আমি জীবনটাকে, মানে আমার জীবনটাকেই সঁপে দিয়েছিলাম ওনার চরণে। কিন্তু উনি ওনার চরণ থেকে আমাকে সরিয়ে দিলেন। এটা কেন হলো আমার সঙ্গে? আমি খুব দুঃখিত এবং লজ্জিত। আমি একজন টিচার হিসেবেও খুবই লজ্জিত, কেননা আমাকে টিচারের পদ থেকে সরানো হয়েছে, আমার পেটে লাথি মারা হয়েছে ওখানে। সেই জন্য আমি খুব লজ্জিত এবং দুঃখিত। আমি সেই থেকে মনে মনে গুমড়ে আছি। এবং উনি আমাকে নানাভাবে প্রতিশ্রুতি দেয় যে তুমি 1 বছর ওখানে বসে থাকো, তারপরে তোমাকে কাজটা দেয়া হবে। তারপরে বলা হলো যে তুমি বিয়ে করো, হ্যাঁ বিয়ে করো, তাহলে পর তোমাকে আবার কাজটা ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু কিছুতেই আর আমাকে ওইখানে কাজে ঢোকানো হলো না, আর কোনো কাজে ঢোকানো হলো না। আবার আমাকে বলেছিল যে তুমি 1 বছর বসে থাকো, বাড়িতে তোমাকে বেতন পাঠিয়ে দেওয়া হবে। 3 মাস মতো স্কুলের বোর্ড দিয়েছে, 3 মাস মতো আমাকে বেতন দিয়ে গেছিল, কিন্তু তারপর থেকে সেই বেতনটাও দেওয়া বন্ধ করে দিয়েছিল।